যে ঘরের মধ্যে চারটি জিনিস থাকে ওই ঘরের বরকত কমে যায়। বাঁচতে হলে এখনই আপনি সরিয়ে ফেলুন। প্রিয় ভাই বোনেরা আমার, আজকের আলোচনা এমন একটি বিষয় নিয়ে যা আমাদের ঘর, জীবন এবং ইমানের সাথে গভীরভাবে সম্পর্কিত। প্রিয় ভাই বোনেরা আমার, ঘর শুধু দেওয়াল আর ছাদের নাম নয়, বরং এটি শান্তি, রহমত ও বরকতের কেন্দ্র। প্রিয় ভাই বোনেরা আমার, কিন্তু কোরআন ও হাদিসের ইঙ্গিত অনুযায়ী কিছু জিনিস ঘরে প্রবেশ করলে সেই বরকত ধীরে ধীরে কমে যায়। আজ আমরা সেই চারটি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো অনেকের ঘরের মধ্যেই অজান্তে রেখে দিয়েছেন প্রিয় ভাই বোনেরা আমার, এবং যেগুলো ঘর থেকে সরালে আল্লাহর রহমত ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে প্রথম বিষয়, ঘরের মধ্যে ছবি ও মূর্তি রাখা। হাদিসের মধ্যে এসেছে যে ঘরে ছবি বা প্রাণীর প্রতিকৃতি থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করেন না। ফেরেশতা না থাকলে রহমতের প্রবেশও কমে যায়। অনেক সময় আমরা সাজসজ্জার নামে অজান্তেই এসব ঘরের মধ্যে রেখে দিই প্রিয় ভাই বোনেরা আমার, কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয় তাওহীদের পরিবেশ যেন পরিষ্কার থাকে। দ্বিতীয় বিষয় হলো গানের বাদ্যযন্ত্র ও হারাম শব্দের পরিবেশ। কিছু বর্ণনায় এসেছে বাদ্যযন্ত্র ও অশ্লীল শব্দ হৃদয় কঠিন করে দেয়। প্রিয় ভাই বোনেরা আমার, ঘরের ভিতর যখন এসব বেশি থাকে তখন নামাজ ও কোরআনের প্রতি মনোযোগ কমে যায়। ধীরে ধীরে ঘরের ভিতর থেকে আধ্যাত্মিক শান্তিটা নষ্ট হয়ে যায়। তাই ঘরকে আল্লাহর জিকিরের জায়গা বানানো উচিত আমাদের জন্য। তৃতীয় নাম্বার বিষয়, সুদ, হারাম আয় বা অবৈধভাবে রিজিকের প্রভাব। কোরআনে স্পষ্টভাবে এসেছে যে আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং সদগাকে বৃদ্ধি করেন। আল্লাহু আকবার। যখন ঘরে হারাম উপার্জন প্রবেশ করে তখন বরকত কমে যায়। প্রিয় ভাই বোনেরা আমার, টাকা থাকলেও শান্তি থাকে না, কারণ রিজিক শুধু পরিবার নয়, বরং বরকতের নাম। প্রিয় ভাই বোনেরা আমার, চতুর্থ বিষয়, গুনাহপূর্ণ পরিবেশ ও পর্দাহীনতা। ঘরের ভিতর যদি গুনাহ স্বাভাবিক হয়ে যায় তাহলে সেই ঘরে আত্মিক পরিবেশ নষ্ট হয়ে যায়। পর্দাহীনতা, অশ্লীলতা এবং গীবত ঘরকে অন্ধকার করে দেয়। প্রিয় ভাই বোনেরা আমার, ধীরে ধীরে কি সেই ঘরটাকে অশান্তি, ঝগড়া এবং অস্থিরতা বাড়িয়ে দেয়। অথচ ইসলাম চায় ঘর হোক শান্তির জায়গা, জান্নাত। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, এই চারটি জিনিস থাকলেই কি সঙ্গে সঙ্গে গজব নেমে আসে? ইসলাম আমাদের ভয় দেখায় না। ইসলাম ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য এসেছে। প্রিয় ভাই বোনেরা আমার, মূল বিষয় হলো বরকত কমে যায় এবং হৃদয় অন্ধকার হয়ে যায়। আর যখন বরকত কমে যায় তখন জীবন কঠিন হয়ে পড়ে। প্রিয় ভাই বোনেরা আমার, তাই এগুলোকে ছোট মনে করা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখান থেকে আল্লাহর স্মরণ দূরে সরে যায় সেখানে শয়তান প্রভাব বিস্তার করে। শয়তান বিস্তার করে। তাই ঘরকে শুধু সাজানো নয়, বরং পবিত্র রাখাও জরুরি। ঘরে কোরআন তেলাওয়াত থাকা মানে সেখানে রহমতের বাতাস প্রবাহিত হওয়া। ঘরে নামাজ প্রতিষ্ঠা থাকা মানে ঘরকে আলোকিত করে রাখা। আর আল্লাহর জিকির মানে হলো অন্ধকার দূর করা।
অনেক মানুষ বলে আমার ঘরে শান্তি নেই কেন, আমার ঘরে শান্তি নেই কেন, কিন্তু তারা খেয়াল করে না ঘরের ভিতরের পরিবেশটা কেমন। আমরা বাইরের পরিবর্তন চাই, কিন্তু ভিতরের গুনাহ পরিবর্তন করি না, ভিতরের গুনাহ পরিবর্তন করি না। ঘরের পরিবর্তন শুরু হয় অন্তর থেকে, এবং অন্তর পরিবর্তন হয় আল্লাহর দিক ফিরে যাওয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, সুফি মাশায়েখ যারা রয়েছেন, এনাদের একটি শিক্ষা আছে যে যে ঘরে জিকির নেই সেই ঘর মৃত ঘরের মতো। যে ঘরটার ভিতরে জিকির নাই সেটা মৃত ঘরের মতন। এর মানে ঘর জীবিত হয় আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে। শুধু আলো বা আসবাবপত্রে ঘর সুন্দর হয় না, আসল সৌন্দর্য আসে ঈমান ও আমল থেকে। এখন একটু গভীরভাবে চিন্তা করি প্রিয় ভাই বোনেরা আমার, যে আমরা কি আমাদের ঘরকে জান্নাতের টুকরা বানাতে চাই, নাকি অস্থিরতার কেন্দ্র বানাতে চাই? সিদ্ধান্ত আমাদের হাতেই। পরিবর্তন ছোট ছোট পদক্ষেপ আমাদের নিতে হবে, শুরু করতে হবে, এবং নিয়ত থেকেই সব কিছু পরিবর্তনের সূচনা ঘটবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে কাজ কি? ঘর থেকে অপ্রয়োজনীয় যে ছবিগুলি রয়েছে, হারাম জিনিস রয়েছে, সেগুলিকে আমাদের সরিয়ে ফেলতে হবে। দ্বিতীয় কাজ, সেটা হলো ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত আমাদের চালু রাখতে হবে। তৃতীয় কাজ হলো রিজিককে হালাল করার চেষ্টা করতে হবে, হালাল পথে চলতে হবে। চতুর্থ কাজ কি? পরিবারকে ইসলামের সুন্দর পরিবেশটাতে তাকে অভ্যস্ত করাতে হবে। এই চারটি কাজ ঘরের পরিবেশকে আপনার বদলে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক সময় আমরা ভাবি পরিবর্তন অনেক বড় কিছু না, কিন্তু ইসলাম বলে ছোট্ট আমলও আল্লাহর কাছে অনেক বড়, অনেক বড়। একটি সুবহানাল্লাহ ঘরকে আপনার আলোকিত করতে পারে। একটি সুবহানাল্লাহ, একটি আয়াত আপনি পড়তেছেন, এর মাধ্যমে আপনার ঘরটা আলোকিত হতে পারে, যদি তা আন্তরিকভাবে আপনি পড়ে থাকেন। প্রিয় ভাই বোনেরা আমার, ঘর হলো পরিবারের প্রথম মাদ্রাসা। এখান থেকেই সন্তানদের চরিত্র গড়ে ওঠে। তাই ঘরকে ঠিক করা মানে ভবিষ্যৎকে ঠিক করা, এবং ভবিষ্যৎকে ঠিক করা মানে সমাজকে ঠিক করা। এটাই ইসলামের সৌন্দর্য। প্রিয় ভাই বোনেরা আমার, এখন আমরা বুঝতে পারি যে ঘর শুধু বসবাসের জায়গা নয়, এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঘর ঠিক থাকলে জীবন ঠিক থাকে, আর ঘর নষ্ট হলে জীবনও অস্থিরতা চলে আসে। তাই ঘরের প্রতি যত্ন নেওয়া ইবাদতের অংশ। কিছু মানুষ ঘর পরিবর্তন করতে চায়, কিন্তু নিজের অভ্যাস পরিবর্তন করে না। অথচ পরিবর্তন শুরু হয় নিজের ভিতর থেকে, নিজের অভ্যাস থেকে। নিয়ত পরিবর্তন হলে পরিবেশটাও আপনার কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ বলেন তিনি সেই জাতির অবস্থা পরিবর্তন করেন না যারা নিজেদের পরিবর্তন করে না। এটাই কোরআনের গভীর শিক্ষা। এখন একটি গুরুত্বপূর্ণ কথা আপনি মনে রাখবেন, যে ভয় দেখানোর জন্য ইসলাম নয়, বরং সচেতন করার জন্য কি ইসলাম। তাই এই আলোচনা আমাদের জন্য সতর্ক বার্তা, যে যেন আমরা আমাদের ঘরকে গুনাহমুক্ত রাখি এবং আল্লাহর রহমতের যোগ্য হতে পারি। যদি ঘরে শান্তি না থাকে, তাহলে শুধু দুনিয়াবি সমাধান খোঁজার আগে আধ্যাত্মিক কারণ খুঁজুন আপনি। অনেক সময় সমস্যার মূল কারণ বাহিরে নয়, ভিতর থেকেই হয়েছে, ভিতরেই থাকে। তাই অন্তর ও ঘর দুটোই পরিষ্কার করা জরুরি। আল্লাহর দিকে ফিরে আসা সবচেয়ে বড় সমাধান। প্রিয় ভাই বোনেরা আমার,
এই এটাই কিন্তু আপনার প্রকৃত সফলতা। ঘরে কোরআন তেলাওয়াতের সিস্টেম চালু থাকলে সেখানে রহমত নেমে আসবেই ইনশাআল্লাহ। ঘরে নামাজ থাকলে সেখানে আলো ছড়িয়ে পড়বেই ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, ঘরে তওবা থাকলে সেখানে নতুন জীবন শুরু হবে ইনশাআল্লাহ। এটাই ইসলামের বার্তা। এখন একটি আহ্বান, আপনার ঘরকে পরিবর্তন করতে হবে। আপনাকেই করতে হবে। আপনার ঘরকে পরিবর্তন করুন, আপনার পরিবারকে আপনি পরিবর্তন করুন, নিজের জীবনকে আল্লাহর পথে ফিরিয়ে আনুন। কারণ প্রকৃত পরিবর্তন এখান থেকেই আপনার শুরু হবে। প্রিয় ভাই বোনেরা আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।